আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কর্নিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড। সো আজকে আমার হাতে যে বইটা দেখছেন এই বইটার নাম হচ্ছে কালপুরুষ। আমার খুবই একজন ফেভারিট লেখক সমরেশ মজুমদারের লেখা একটা বই। সো চলুন আজকে এই বইটা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। এই বইটা আসলে সমরেশ মজুমদারের লেখা উত্তরাধিকার উপন্যাসের সেকেন্ড পার্টটা এটা। এখানে আসলে দেখানো হয় যে উত্তরাধিকার গল্পের নায়ক নায়িকা অর্থাৎ অনিমেষ এবং মাধবীলতার যে ছেলে তার জীবন কাহিনীটা এখানে দেখানো হয়। আপনারা হয়তো বা অনেকেই উত্তরাধিকার উপন্যাসটা পড়েছেন আমার মনে হয়, কারণ ওই উপন্যাসটা অনেক পপুলার একটা উপন্যাস। যাই হোক, তো অনিমেষ একজন নকশাল ছিল এবং সে নকশালদারি করতে গিয়ে দেশের জন্য নিজেকে বিসর্জন দেয় এবং বিসর্জন দিতে গিয়ে সে তার শারীরিক ক্ষমতাটুকু হারিয়ে ফেলে এবং পরবর্তীতে এই বইয়েই দেখানো হয় যে তার ছেলে অর্থাৎ অর্ক তার আদর্শটাই এখানে তার মতনই হয়ে ওঠে আস্তে আস্তে। অর্কের আদর্শ অর্কের চরিত্রটা আসলে অনিমেষের মতনই এখানে দেখানো হয় যে অনিমেষ একজন নকশালবিদ ছিল, সেজন্য সেই আদর্শটাও পরবর্তীতে অর্ক পায় এবং অর্কও পরবর্তীতে বস্তি পাড়া থেকে উঠে এসে নিজের দেশের জন্য সংগ্রাম করতে থাকে এবং পরবর্তীতে তার সাথে কি হয় এটা এখানে আর কি দেখানো হয়েছে। আমি আপনাদেরকে এই বইটা একটু এটা একটু পড়ে দেখাচ্ছি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। 70 দশকের অগ্নিস্রাবী রাজনৈতিক পথ পরিক্রমার শেষ পর্বে কালবেলার নায়ক অনিমেষ আশা করেছিল তার পুত্র অর্ক তার সমাজতান্ত্রিক আদর্শের নিশানটি শক্ত হাতে বহন করে নিয়ে চলবে, কিন্তু সমকালীন অন্তঃসারহীন কুটিল রাজনীতি এবং পঙ্কিল সমাজ ব্যবস্থা অর্ককে করে তুলেছিল অন্ধকার অসামাজিক তত্ত্বের প্রতিনিধি। কিন্তু যেহেতু তার রক্তের মধ্যে ছিল অনিমেষের সুস্থ আদর্শবাদ এবং তার মা মাধবীলতার দৃঢ়তা এবং পবিত্রতার সংমিশ্রিত উপাদান, সেই হেতু তার বোধোদয় ঘটতে বিলম্ব হয়নি। এক ভিন্ন মানসিকতায় সে আহ্বান শুনেছিল চিরকাল মানবতার। একদিকে সুযোগ সন্ধানী রাজনৈতিক দল এবং অপরদিকে সুবিধাবাদী সমাজ ব্যবস্থার যুবকাষ্ঠে নিষ্পেষিত এবং নিপীড়িত কিছু মানুষকে একত্রিত করে তাদের উদ্বুদ্ধ করেছিল নতুনভাবে নিজের পায়ে দাঁড়াতে। তাদের সামনে তুলে ধরেছিল আগামী পৃথিবীর সুন্দরতম এক মানচিত্র, কিন্তু ক্ষমতালোভী রাজনৈতিক দল এবং সমাজ অর্ককে অর্গলব্ধ করে সে পবিত্র পৃথিবীর স্বপ্নটুকু ভেঙে চুরমার করতে দিতেও বাধ্য হয়নি। কিন্তু অর্ক, যার অপর নাম সূর্য, তার আবির্ভাবকে কি চিরকালের মতো রুদ্ধ করে রাখা যায়? কালপুরুষ উপন্যাসের সমাপ্তিতে সে মানবতার আহ্বানের প্রতিনিধি স্পষ্টতর। সো আমার মনে হয় আপনারা হয়তো বা বুঝেছেন। আজকেও আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সো পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।